আগের যে ভিডিওটা ছিল ওটা একটা ফেক ম্যারেজ প্র্যাঙ্ক ছিল। একবার মুখটা দেখাও একবার। মুখ আর কি দেখাবে, দেখানোর মতো মুখ আছে নাকি? মুখ পুরা বান্দর সালা। মানে কি দিন কাল এলো, 2 দিন বিয়ে করে মজা নিয়ে 3 দিনের দিন ইট ইজ এ প্র্যাঙ্ক, ইট ইজ এ প্র্যাঙ্ক। হে গাইস, ইটস মি দাদি। তো কি চলছে বন্ধু? এখন বিয়ে বিয়ে খেলা চলছে। এটা হচ্ছে গিয়ে নর্মাল মানুষদের পৃথিবী, আর এইটা হচ্ছে গিয়ে টিকটকারদের পৃথিবী। এদের একটা আলাদাই পৃথিবী আছে, এদের মাথায় সবসময় ভিউজ মানে ঘুরে। একটা মেয়ের যখন ভিউজ আসে না তখন ওই মেয়েটার কাপড় ছোট হতে থাকে, আর একটা ছেলের যখন ভিউজ আসে না তখন ও সুন্দরী একটা মেয়ে থেকে বিয়ে করে নেয়। সরি, কাকেই সুন্দরী বলছি, বা তা মানে মন থেকে সুন্দর, মেয়েটা মন থেকে সুন্দর। তো যাই হোক, তারপর যখন রিয়েলাইজ হয় যে না আমি এর থেকে আরও বেটার বউ পেতে পারি, তখন প্রথম বউটাকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেয় যে আমি একে বিয়েই করিনি, এর সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম, ইট ইজ এ প্র্যাঙ্ক। তারপর আবার একটা বিয়ে করে নেয়। সালা কি চলছে রে ভাই? আগের যে ভিডিওটা ছিল ওটা একটা ফেক ম্যারেজ প্র্যাঙ্ক ছিল। হ্যাঁ, যে প্র্যাঙ্কটা আমি করেছিলাম তোমাদের কাছে অলরেডি আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, তোমরা কোথাও না কোথাও চলার পথে কিছু না কিছু ভুল কাজ করিয়ে আছো। না না বন্ধু, ব্যাকগ্রাউন্ডে স্যাড টিউন শুনে ইমোশনাল হলে চলবে না। বাল, দেখো বন্ধু, একটা মানুষের ভুল হতেই পারে, বাট তাই বলে তুমি একটা মেয়েকে বিয়ে করে তার ইমোশনের সাথে খেলে, না জানি আরও কী কী খেলেছো সেগুলো তো ভগবানই জানে, আমি থোড়িই জানি। বাট যাই হোক না কেন, তুমি একটা মেয়েকে বিয়ে করে 3-4 দিন পরে এসে গিয়ে বলছো এটা বিয়েই হয়নি, এটা জাস্ট প্র্যাঙ্ক ছিল। আরে ভাই, আর কটা দিন লেট হলে তো কোলে বাচ্চা নিয়ে এটা বলতে হতো যে গাইজ আমরা প্র্যাঙ্ক করতে গিয়ে বেবি করে ফেলেছি, এখন কি আর করবো, এটা তো প্র্যাঙ্কই ছিল, বিয়ে তো করিনি, আর বেবিটাকে দেখি কোথায় ফেলে টেলে দেওয়া যায়। বাট গাইজ এটা প্র্যাঙ্কই ছিল। প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমাদের বলো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ। পোকাচ্চোদা। দাদা দাদা, মেয়েটার সাথে খুব খারাপ হয়েছে দাদা, তুমি কিছু করো। দাদা ছেলেটা মনে হয় ঠিকই বলছে দাদা, ভেতরে কিছু একটা চলছে দাদা। ওই হ্যালো, দেখ ভাই কে ঠিক কে ভুল এইসব বিচার করতে আমি আসিনি, থোড়ি আমি কোনো উকিল টুকিল। সারা একে আমার নিজের জীবনে এত প্রবলেম সলভ হচ্ছে না, আমি ভাই মজা নিতে এসেছি, ভাই মজা নেবো, চলে যাবো। কে ঠিক কে ভুল এগুলো জেনে আমি থোড়ি কী করবো আমি, হ্যাঁ? এই হিরো আলমের মতো দেখতে ছেলেটার নাম হচ্ছে গিয়ে সাজিদ চৌধুরী। আমি একে তো কনফিউজ আছি ছেলেটা হিন্দু না মুসলিম, কারণ চৌধুরী টাইটেলটা আমি যতটুকু জানি এটা হিন্দু টাইটেল, বাট এই ছেলেটা রিসেন্ট যেই মেয়েটাকে বিয়ে করলো সেই মেয়েটা একটা মুসলিম মেয়ে, এবং বিয়ের যে রীতির আওয়াজ সব মুসলিমদের মতোই হলো। তো এটা বড় কথা নয়। দেখো বন্ধু, তুমি যাকে ইচ্ছা বিয়ে করতে পারো, তোমার লাশটা যেন ফ্রিজে না ভরা থাকে এইটুকুই শুধু চাই, আর কিছু চাই না আমি। তো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়ে ড্যাশ তারিখে ড্যাশ মাসে এই ছেলেটা আমাদের স্যাড মামুনিকে বিয়ে করেছিল। বাল, মাঝের দেওয়াল নয় কাটা বেড়া তুলে দিয়েছে। আসলে আমাদের স্যাড মামুনির মনে হয়েছিল যে কেউ পারবে না দেওয়াল তুলে দিতে, মাঝখানে সালা মাউন্ট এভারেস্ট তুলে দিয়েছে, আর সালা পেরোতেই পারবি না। ছেলেটা বিয়ে করে নিয়েছে, কি আর করবি, কপাল পোড়া। না না, এটাও রিয়েল বলে আমার মনে হচ্ছে না। এই বউটাকে দেখেও যদি ভিউজ না আসে তাহলে একেও কদিন পর প্যারাঙ্ক বলে বিদায় করে দিবে। একেই বলে কপাল, 2 দিন খেলা খেললো তারপর প্র্যাঙ্ক বলে বিদায় করে দিল। ও বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান। সালা নিজের চিটিং বাচ, আর এই মালটা জ্ঞানগুলো দেয় আর কি। কদিন আগে এই মালটা একটা জ্ঞানী কথা বলেছিল, ভালোবাসা জাত ধর্ম মানে টাকা পয়সা গায়ের রং সত্যিই কিছু লাগে না। তা লাগেটা কি ভাই? ভিউজ লাগে। তোমাদের একটা জিনিস দেখে দেখো, এই ছেলেটার ইনস্টাগ্রামে যখন এ একা ভিডিও বানাতো তখন এর ভিউজ দেখো, কোনোগুলো মিলিয়ন ছুঁয়েনি, 1-2 ছাড়া। বাট এ যখন আমাদের স্যাড মামনিকে বিয়ে করি তারপরে এর ভিউজটা দেখো, সবগুলোই মিলিয়ন, মানে স্যাড মামনি থাকা মানেই মিলিয়ন। সো দেখ ভাই, তোর যদি এই মেয়েটাকে ইউজ করারই দরকার ছিল সো ইউজ করতিস, ওকে, বাট প্রেম ভালোবাসার নাটক টাটক করে বিয়ে টিয়ে নাটক করার কি দরকার ছিল ভাই? এমনি ইউজ করার জন্য তো প্রোফাইলে লেখাই থাকে ডিএম ফর পেড কোলাবোরেশন, সো ওইভাবেও ইউজ করা যায়।
ওইটা করে নিতে পারতিস। বেকার বেকার কারোর ইমোশনের সাথে খেলার কোনো দরকার আছে ভাই? তবে একটাই কথা বলবো, যে প্র্যাঙ্কটা হয়েছে সেটা হয়তো তোমাদের ওপর হয়নি, আমার ওপর হয়েছে। আহা গো করছি আমার, অল্প বয়সে পাকলে বাল ছিঁড়তে হয় চিরকাল। এই মেয়েটার বয়স কতখানি হবে ভাবো একটু। এই তোর বয়স কত? আমার এজ হচ্ছে 14+। আমি কোন ক্লাসে পড়ি? আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়ে? একটা ক্লাস 9-এর মেয়ের ভেতর কতটুকু আর ম্যাচুরিটি থাকবে? এখন থেকেই বিয়ের প্যারাং হ্যান ত্যান। একটু বোন সবুর কর, বোন একটু সবুর কর। 14 বছর বয়সে আমি কার্টুন দেখতাম, আর এরা নিজের বেবি টেবিকে কার্টুন দেখানোর কথা ভাবছে। হ্যাঁ বুঝতে পারছি, 14 বছর বয়স মানে এখন মাথায় হরমোন উঠে আছে, তাই বলে তুই থাক। কদিন আগে আমি বিয়ে করেছি, তোমরা সবকিছু সবটা জানোই। এবং যেটা এখন হচ্ছে যে তোমরা অনেক নেগেটিভ কমেন্ট করছো যে আদৌ তোমরা বিয়ে করেছো না এটাও প্র্যাঙ্ক, না একজনকে ঠকিয়ে একজনকে বিয়ে করেছো, একজনকে রেখে দিয়ে আরেকজনকে বিয়ে করেছো। আরে ভাই মানুষ তো কনফিউজ হবেই। তুই যদি সপ্তাহে 2বার করে বিয়ে করিস তাহলে মানুষ গালাগালি করবে না? আর ফায়দার কথাটা হলো এই যে কে কার থেকে ফায়দা নিয়েছে এটা প্রোফাইল চেক করলেই বোঝা যায়, এটা বলার কিছু নেই। এই পৃথিবীর সব থেকে জঘন্য নোংরা গ্যামসা নাটক কি জানো? ভালোবাসার নাটক। তুমি জানো তুমি ওই মেয়েটার সঙ্গে নাটক করছো, প্র্যাঙ্ক করছো, 10-15 মিনিট পরে বলে দেবে হ্যাঁ ওই দেখো ক্যামেরা আমি নাটক করছিলে, প্র্যাঙ্ক করছিলাম, মিঠিছে প্র্যাঙ্ক, হ্যাঁ 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 লাইক কমেন্ট শেয়ার করে দাও। বাট ওই মেয়েটা তো তোমার প্রেমে পড়তেই পারে, ওই মেয়েটারও ফিলিংস আছে। কদিন আগে আমি বিয়ে করেছি, তোমরা সবকিছু সবটা জানোই। শালা এই মালটা প্রেম করার নাটক করলো, তারপর বিয়ে করার নাটক, অ্যান্ড তারপর আরেকটা বউকে বিয়ে করে বলছে এটা আমার প্র্যাঙ্ক করা বউ আর এটা আমার রিয়েল বউ। বারে বাজরা বিচ্ছুদি। আর ফায়দার কথাটা হলো এই যে কে কার থেকে ফায়দা নিয়েছে এটা প্রোফাইল চেক করলেই বোঝা যায়, এটা বলার কিছু নেই। ফায়দা দুজনেরই হবে, বাট সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে গিয়ে আমি চাই একটা বিশাল বড় কন্ট্রোভার্সি হোক, পুলিশ কেস টেস হোক, এদিক থেকে রিপ্লাই আসুক এদিক থেকে রিপ্লাই আসুক, ঘর টর ভাঙা হোক, সংসার টংসার ভাঙা হোক, আবার ডিভোর্স টিভোর্স হোক। তুমি একটা মেয়ের মন ভেঙেছো আর আমরা তোমার একটা সংসার ভাঙতে পারবো না? হ্যাঁ আমার ভাই ঝগড়া ঝামেলা মারপিট এগুলো দেখতে হেভি লাগে, খুব বিনোদনের জিনিস এগুলো। টিভি মোবাইল দেখে দেখে বোর হয়ে গেছি। বর্গ তোমাকে খুব মিস করছি। বনু তুই মিস করছিস আর ওর আর একটা বউকে কিস করছে। তুমি পরের জন্মে আমার হয়ে এসো, আমি তোমাকে ছেড়ে গিয়ে দেখিয়ে দেব ছেড়ে যাওয়ার যন্ত্রণা কাকে বলে। আই এম সরি ভগবান, কারোর কষ্ট টষ্ট নিয়ে মজা করাতে নেই, বাট তাও এই মেয়েটাকে ভাই আমি কোনো দিনও হাসতে দেখিনি। সারাক্ষণ এই কদিন আগে আমি এতদিন যাকে মা ভাবতাম সে আমার নিজের মা নয়। এতদিন যাকে মা বলে জানতাম আজকে জানতে পারলাম সে আমার নিজের মা নয়। আবার এখন আমি যাকে স্বামী ভাবতাম সে আমার স্বামী নয়। আরে বাল হচ্ছেটা কি বে? আর কত কষ্ট দেওয়া ভগবান তুমি আমাকে, আর পাচ্ছি না। থাম ভাই থাম, তোর কানা থেকে আমারও কানা টানা বেরিয়ে আসে একবার। তো যাই হোক, পোড়া কপাল, এর সঙ্গে ভগবান এত কেন যে খেলা খেলে, নাকি এরা আমাদের সঙ্গে খেলা খেলে, আমি ওটাই বুঝতে পারি না। তো যাই হোক, ভাই এই যে লিপস্টিক পরে সাজুগুজু করে কান্নাকাটি করে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ এরা হচ্ছে গিয়ে টিকটকার, ঠিক আছে? এরা 24 ঘন্টাই সেজে গুজে থাকে, সেজে গুজে খায়, সেজে গুজে ঘুমায়। তো কান্নার সময় থোড়ি সব লিপস্টিক মুছে কাঁদবে, তাহলে তো আরও বিচ্ছিরি লাগবে। সেজে গুজে এভাবে কাঁদবে, দেখতে ভালো লাগবে, ভিউজও আসবে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলছো দিদি তুমি কেন কিছু বলছো না, তুমি কেন চুপ আছো। তো তাদেরকে একটা কথাই বলতে চাই, কি হবে বলো কিছু বলে, কোনো কিছু তো আর পাল্টাবে না। তোমরা সবাই সবটাই জানো, তো এখানে আমার আর নতুন করে কিছু বলার নেই।
তবে একটাই কথা বলবো, যে প্র্যাঙ্কটা হয়েছে সেটা হয়তো তোমাদের ওপর হয়নি, আমার ওপর হয়েছে। সালা কি যুগ এলো, বউ পছন্দ হয়নি বল না, এই আমি প্র্যাঙ্ক করছিলাম, ওই বিয়ে করেছে নাকি? হ্যাঁ সালা আমিও এটাই করব, বিয়েটে করব, যদি বাচ্চা কাচ্চাকে পালতে না পারি। আরে বেবি, না না বেবিকে বললে তো আমাকে জুতা টুতা মারবে। শ্বশুর ঘর যাবো, শ্বশুরকে বলবো, শ্বশুরকে আরে বাবা আরে কী করবে তো, আমি তো প্র্যাঙ্ক করছিলাম ঠিক আছে, বাট প্র্যাঙ্ক করতে গিয়ে বেবি টেবি হয়ে গেছে, এখন কি আর করবো, পালতে তো পারছি না। তো তুমি তোমার মেয়েকে রাখো, আমার দ্বারা হচ্ছে না, এটি যে প্র্যাঙ্ক, এই দেখো ক্যামেরা, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলে দাও। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। সত্যি মেয়েটাকে দেখে আমার সত্যি নিজের কষ্ট লাগছে। একে মেয়েটার প্রাইমারি স্কুলের পড়ার চাপ, ও 9-এ পড়ে না, হ্যাঁ হাই স্কুলে পড়ার চাপ, তার ওপর আবার বিবাহ বিচ্ছেদ। বাদ দাও বন্ধু, কী করবে বলো তো, জীবনে অনেক কিছুই এরকম ঘটে। সো কে ঠিক কে ভুল আমার একদম জানার ইচ্ছা নেই, আমি জেনে কী করব, কিছু হবে জেনে। টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা। আর যদি পার্ট 2 চাও তো কমেন্ট করতে পারো, পার্ট 2-এ না হয় দেখবো কে ঠিক কে ভুল। টাটা বাই বাই। এটা ইম্পর্টেন্ট কথা, সাবস্ক্রাইব কর ভাই, গোড়া ধরছি ভাই, সাবস্ক্রাইব করিস না ভাই, এমনটা করলে কী করে চলবে ভাই? হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব ভাই, বাই 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 বাই। ভাই ये क्या हो गया ভাই, মানে সিরিয়াসলি এদের মধ্যে বিশাল বড় ঝামেলা লাগতে চলেছে। আরে ভাই ইতনা খালি জীবন, আমি তো জাস্ট এমনি ইয়ার্কি করে বলেছিলাম ভাই। আরে यार মানে সিরিয়াসলি আমি এই ভিডিওটা এডিট করে উঠেছি, জাস্ট 6 মিনিটের মতো হলো। দেন আমি ইনস্টাগ্রামে ঢুকি অ্যান্ড দেখি ভাওয়াল জিয়া লাইভে এসছে, অ্যান্ড ওপেন করতেই ভাই সে কি কান্নাকাটে ভাই। সো দেখা যাক। और भाई साजी तू तो गया बेटा, बहन की लौड़ा तेरे को मैं नहीं छोड़ूंगा सालो।